প্রচণ্ড গরমে আমাদের একটু সচেতনতাই কিন্তু পারে আমাদের পরিবারের সকল সদস্যদের সুস্থ এবং নিরাপদ রাখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এবারে গরম তো রেকর্ড ভেঙেছে, এই বিষয়টা আমরা সকলেই কম বেশি জানি। 40-42 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা, যেহেতু এত বেশি গরম পড়েছে আমাদের সচেতনতাটাও কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে হবে, বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা ও বয়োজ্যেষ্ঠ সদস্য আছে। এছাড়াও কিন্তু আমাদের নিজেদের যত্ন নিজেদেরই রাখতে হবে। তাছাড়াও আমাদের হাজব্যান্ডরা যারা অনেক বেশি গরম থেকে বাসায় আসে, তাদের প্রতিও কিন্তু বিশেষ যত্ন নিতে হবে। তো এই প্রচণ্ড গরমে সচেতন থাকতে কিন্তু আজকে 10টি টিপস শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো 1 নম্বর যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে বেশি বেশি করে খাবার পানি এবং তরল জাতীয় খাবার খাবেন। 2 নম্বর টিপসটি হচ্ছে খাবার মেনুটা ঠিক রাখবেন, বেশি রিচ জাতীয় খাবার খাবেন না। এছাড়াও গরমে যে খাবারগুলো খেলে পেটের সমস্যা বা অন্যান্য সমস্যা হতে পারে সেই সব খাবারগুলো এড়িয়ে চলবেন। 3 নম্বর টিপসটি হচ্ছে প্রয়োজন ছাড়া বাইরে কম যাওয়াই ভালো, আর যদিও যেতে হয় ছাতা ব্যবহার করবেন। 4 নম্বর টিপসটি হচ্ছে এই গরমে সকল বাচ্চাদের স্কুল কলেজ কিন্তু খুলে যাচ্ছে আস্তে আস্তে। তো বাচ্চাদের যে টিফিনটা দিবেন সেটা কিন্তু দেখে শুনে দিতে হবে। অনেক সময় হয় কি, টিফিন দেওয়ার পরে টিফিনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এছাড়াও যেই খাবারগুলো গরমের সময় উপযোগী সেই খাবারগুলোই কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে দিবেন, আর বেশি করে পানি দিয়ে দিবেন যাতে ওরা বারবার পানিটা খেতে পারে। গরমের সময় কিন্তু বাচ্চাদের জন্য পানিটা খাওয়া অনেক বেশি প্রয়োজন। 5 নাম্বার যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে ছোট বড় সকলের জন্যই আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবারটা এড়িয়ে চলবেন। আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবারগুলো সাময়িক সময়ের জন্য যদিও আপনার ভালোও লাগবে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে যাবে। আপনি অসুস্থ, জ্বর, সর্দি, কাশি এইসব রোগীতে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারেন। 6 নাম্বার যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে গরম কমাতে গিয়ে যেন কোনোভাবেই অসুস্থ হয়ে না পড়ি। 7 নম্বর টিপসটি হচ্ছে ঠান্ডা পানি না খেয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি বারবার খাওয়াটাই উচিত, পান করা উচিত। 8 নম্বর টিপসটি হচ্ছে আমাদের বাসার দরজা জানলা খোলা রাখা, কারণ ঘরে যে গরম বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে এবং বাইরের ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারবে। 9 নম্বর যে টিপসটি হচ্ছে এই গরমে সব সময় শরীর ঘামে, এটাই কিন্তু আমাদের ভালো লাগে না। এই জন্য আমরা কী করি, বারবার গোসল করতে যাই। তো বারবার গোসল না করে মাঝে মধ্যে যদি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে শরীরটা ভালোভাবে মুছে নেই তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। 10 নম্বর যে টিপসটি আছে সেটি হচ্ছে গরমে যদি অনেক সময় অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, তো বেশি দেরি না করে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারে অনেক কাজ করে ফেলেছি। তো আমিও কিন্তু ঘরটা যেন ঠান্ডা থাকে সেই ব্যবস্থাটাই করে নিতেছি গরমে। তো আমার ড্রয়িং রুমে একটা ফ্যান আছে, ফ্যানটা কিন্তু ময়লা হয়ে গিয়েছিল। এই ফ্যানটা আমি ঝেড়ে নিলাম প্রথমে, তারপরে মুছে নিলাম। তো যেহেতু গরম পড়েছে, গরমের সময় গরম লাগবে এইটাই কিন্তু স্বাভাবিক। তো এই স্বাভাবিক বিষয়টাকেই কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে, এই স্বাভাবিক বিষয়টাকে পজিটিভভাবে নিতে হবে। তো গরম পড়েছে ওই জন্য আমরা যদি বলি খুব বেশি গরম পড়েছে, ফ্রিজের পানি খেতে হবে, আইসক্রিম খেতে হবে বা ঠান্ডা জাতীয় খাবারগুলো খেলে ভালো লাগে, এই খাবারগুলো খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতি। তো এই কাজগুলো না করে আমরা যদি গরমটাকে পজিটিভভাবে নেই এবং স্বাভাবিক তাপমাত্রার পানি যদিও খেতে ভালো লাগে না তারপরেও কিন্তু খেতে হবে, ফ্রিজের পানিটা না খাওয়াই ভালো। তো আমরা পজিটিভভাবে সব কিছু নিয়ে গরমটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি। আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। তো এখন ভিডিও রিলেটেড কথায় চলে আসি। তো এখানে আমি ফ্যানটা মুছে নিয়েছি, ফ্যানটা মুছে নিয়ে ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিব, আর ঘরটা ঝাড়ু দিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে ফ্যানটা ঝাড়ার পরে কিন্তু অনেক ময়লা বের হয়েছিল, সেই ময়লাগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি। আর এখানে আমি শাক বেছে নিতেছি, পাট শাক বেছে নিতেছি। আর এই গরমটা পড়ার কারণে হতেছে কি, অনেক বেশি মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। তো এই যে গরম সহ্য করার অভ্যাসটাও কিন্তু করে নিতে হবে, যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, গরম কিন্তু চলতেই থাকবে। আর শীতের চেয়ে কিন্তু গরমের সময়টাই বেশি থাকে। তো এই গরমটাকে কিন্তু স্বাভাবিকভাবে নিতে হবে আমাদেরকে, প্যানিক হলে চলবে না।
খুব স্বাভাবিকভাবেই নিতে হবে। অন্যান্য দিনগুলোর মতন কিন্তু গরমের দিনগুলোকেও নিতে হবে। আর গরমে যে খাবারগুলো খেলে শরীরটা ঠান্ডা থাকে, ভালো থাকে, সেই খাবারগুলোই কিন্তু আমাদের খেতে হবে। আর আমরা যদি বেশি প্যানিক হয়ে যাই, বাচ্চারাও কিন্তু প্যানিক হয়ে যাবে। এ কারণে আমাদের কিন্তু সব কিছুই স্বাভাবিকভাবে নিতে হবে। স্বাভাবিকভাবে নিলেই কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আর আল্লাহর রহমতে বৃষ্টি হবে। আল্লাহ তো আছেনই, আল্লাহ যেখানে আছে সেখানে আমাদের কিসের চিন্তা, তাই না? আল্লাহর রহমতে বৃষ্টিও হবে, ঠান্ডাও হবে, সবই হবে, কিন্তু গরমটাকে নিয়ন্ত্রণ করে নিতে হবে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। জানি না আমার প্রিয় আপু ভাইয়াদের কেমন লেগেছে। যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে শাকগুলোর মধ্যে কিন্তু অনেক শাকই হতেছে একটু মানে পোকা খাওয়া ছিল, তো আমি সেগুলো ফেলে দিতেছি। আর ফেলে দিয়ে ভালো যে শাকের আগালগুলো আছে শুধু সেগুলোই নিয়েছি। আর পাট শাক বাছার ক্ষেত্রে শাকের আগালটা নিলেই ভালো। আর এছাড়াও যাদের পাট শাক খেলে পেট কামড়ানোর সমস্যা থাকে তারা এই যে মাঝের যে এই ডাঁটার মতন অংশটা আছে এই অংশটা কিন্তু ফেলে দিয়ে পাট শাকটা রান্না করতে পারেন। তাহলে কিন্তু পেট কামড়ানোর যে সমস্যাটা থাকে এটা কিন্তু থাকবে না। এই যে আমি বেছে দেখিয়ে দিতেছি, এই যে এভাবে শাকে যে পাতার ওখানে ডাঁটার অংশটা আছে সেটা ফেলে দিবেন। তো আমার এই ধরনের সমস্যা হয় না, এই জন্য আমি কিন্তু ডাঁটার অংশটা রেখে দিয়েছি আর শুধু আগালটাই নিয়েছি। আর এছাড়াও যদি চান আপনারা একটু শাকের পাতা যেগুলো বড় বড় থাকে সেগুলো ছিঁড়ে নিতে পারেন। তো আমার কিন্তু শাকগুলো বাছা হয়ে গিয়েছে, এখন আমি আম ছিলে নিব। তো আজকে কিন্তু গরম উপযোগী রান্না করব। তো কি রান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো প্রথমেই আমটা ছিলে নেই। তো দুপুরে কী কী রান্না বান্না করব সেগুলো কিন্তু শেয়ার করব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার পাশেই থাকবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাকে সাপোর্ট করে যেতেছেন তাদেরকে সত্যি আমার মন থেকে অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। তো সকলের সাপোর্ট না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আর ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। ওয়াচ টাইমটা পেলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর এই তো আম ছিলে নিতেছি। আর গরমের সময় কিন্তু আম খাওয়া অনেক ভালো। আপনারা বেশি বেশি কাঁচা আম খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা আমের জুস, তারপরে কাঁচা আমের মাখা, কাঁচা আমের ভর্তা। তো কাঁচা আমটা খেলে কিন্তু শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর এই আমটা কিন্তু আটি চলে আসছে, আমি একটু দেখিয়ে দিলাম। এই যে কাটতে যে অনেকটাই শক্ত ছিল। তো আমটা কিন্তু আমি বেশি ছোট ছোট টুকরা করব না, 4 ফালা করে নিলাম আমটা এই যে এখানে। আর আমটা কিন্তু আটিও চলে আসতেছে। আর এখন আম যেহেতু বের হয়ে গিয়েছে, অনেক আমেরই কিন্তু আটি চলে আসবে। আর পাকা আমও তো বের হয়ে গিয়েছে। আর আমি বাকি যে সবজি টবজিগুলো ছিল সেগুলোও কিন্তু কেটে নিয়েছি। আর এখানে ডাল রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আমের ডাল রান্না করব। তো আমের ডালটা কীভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করছি। আর ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেব। তো আম ডাল আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করছি। তো এখানে কয়েকটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিয়েছি, আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, আর এই তো কাঁচা আমগুলো দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখানে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো টক ডাল সেহেতু কিন্তু বেশি মশলা লাগবে না, খুব অল্প মশলায় কিন্তু টক ডালটা অনেক বেশি মজা লাগবে। আর এই গরমে এরকম টক ডাল দিয়ে ভাত খেতে তো দুপুর টাইমে খুব বেশি ভালো লাগে। আর এই তো আমি মশলাগুলো দিয়ে এখন ডালটা কিন্তু ভালো করে জাল করে নিব। এই তো আমার ডালটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। ভালোভাবে জাল করে নিতে হবে ডাল রান্নার ক্ষেত্রে। আর এখন আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব। আর শেষে কিন্তু আমি গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমি ডালটা বাগার দিই। আর এই যে গোটা জিরা দিয়ে দিলাম, গোটা জিরাটা এখন ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে কিন্তু আমি ডালটা এই যে বাগার দিয়ে নিলাম। আর আমি কিন্তু ডাল এভাবেই সিম্পলভাবে রান্না করি। সিম্পলভাবে রান্না করলে কি হবে, আমার হাতের ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তো ডালটা কিন্তু বাগার দিয়ে অনেকক্ষণ জাল দিতে হবে। ডাল রান্না ক্ষেত্রে কিন্তু বেশি করে জাল দিতে হয়। আর এই তো ডালটা আমি ভালো করে জাল দিয়ে নিলাম। এই দেখেন ডালটা কিন্তু আমার ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি পাট শাক রান্না করে নিতেছি। আরও কি রান্না করেছি সেটাও কিন্তু শেয়ার করব। তো এই তো পাট শাকটা কিন্তু আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর এই গরমের সময় পাট শাক টক ডাল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আর এদিকে আমি মুরগির গোস্তটাও কিন্তু রান্না করে নিয়েছি। বাচ্চারা তো আর ডাল আর শাক দিয়ে ভাত খেতে পারবে না, ওদের জন্য মুরগির গোস্ত রান্না করে নিয়েছি। আর আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার আম ডাল মাশাল্লাহ
গরম উপযোগী খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আপনারা গরমের সময় কিন্তু গরমের নিয়মগুলো মেনে চলবেন অবশ্যই। আর এই তো রান্নাবান্না শেষ, এরপরে আমি কাপড় ধুয়ে নিয়েছি, অনেকগুলো কাপড় বের হয়েছে। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।